আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্রিং এর কিছু গুরুত্বপূর্ণ মেথড সম্পর্কে। ভিডিওটা খুব লং হবে, সেজন্য আমি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও তৈরি করব। প্রথমত আমাদের পার্ট 1 ভিডিও থাকবে, দেন পার্ট 2 ভিডিও থাকবে। দুইটা ভিডিও আপনারা দেখে নেবেন, তাহলে স্ট্রিং এর মেথড সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। সো আমি যদি বলি আজকের টপিকস আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব টু লোয়ার কেস, টু আপার কেস, ট্রিম, কিভাবে আপনি স্ট্রিং এ ট্রিম করবেন সেটা দেখাবো। কম্পেয়ার করবেন আরেকটা স্ট্রিং এর সাথে কিভাবে কম্পেয়ার করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। রিপ্লেস অল মেথড নিয়ে আলোচনা করা হবে। তারপরে স্প্লিট এবং ট্রু স্ট্রিং, সর্বশেষ আমরা সাব স্ট্রিং নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দুইটা যদি আপনি দেখেন তাহলে আপনার স্ট্রিং এর মেথড সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা আপনি পাবেন, এবং এতে করে আপনার কোনো সমস্যা হবে না। ভবিষ্যতে আপনি প্লাটারে গিয়ে এই মেথডগুলো নিয়ে খুব সুন্দরভাবে এবং ইজিলি কাজ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আমাদের ভিডিওটি। এখন আসেন মেথড সম্পর্কে আমরা আলোচনা করব। মেথড অফ স্ট্রিং, বেশ কিছু মেথড আছে। ধরেন প্রথম মেথডটা হলো টু লোয়ার কেস। টু লোয়ার কেস মেথডের কাজটা হলো আপনার এখানে যতগুলো, কারণ আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপার কেস, লোয়ার কেস, স্পেস সব কিছু ম্যাটার করে, ঠিক আছে। সাপোজ আপনি টু লোয়ার কেস আপনি এখানে দিলেন। আমি একটা টু লোয়ার কেসের একটু কাজ দেখে আপনাদেরকে। সেটা হলো যে আপনি একটা নিলেন, সেটা হলো যে স্ট্রিং আপনি এখানে নেম ইজ ইকুয়াল টু, সাপোজ আপনি এখানে দিলেন একটা নাম দিলেন ছোট হাতের, ক্লিয়ার, একটা নাম দিলেন। এখন আপনি এটাকে কি করলেন, আরেকটা নিলেন, সেটা হলো যে নেম ওয়ান। তো আপনি নেম ওয়ান নিলেন, আপনি এটাকে দিলেন বড় হাতের। নাকি গুরুত্বটা বুঝেন, দেন কাজ করবেন। আপনি এখন এটাকে প্রিন্ট করেন, আপনি এখন ইফের মধ্যে দেখান বা ইফ কন্ডিশনের মধ্যে যদি আপনি এটা নিয়ে কাজ করেন, নেম ওয়ান, সাপোজ নেম ওয়ান সমান সমান নেম ওয়ান। তো আপনি এখানে দিলেন, তো আপনি এখানে একটা স্টেটমেন্ট প্রিন্ট করলেন যে সাপোজ সাকসেস। তো এখন কোশ্চেনটা একটু দেখেন আপনারা, সেটা হলো যে এখানে প্রিন্ট করলাম, আমরা কি প্রিন্ট করলাম, আমি এখানে দেখেছি সাকসেস, কারণ আমার নেম কিন্তু উপরে দেখতে পাচ্ছেন একটা নেম রেখেছি, নিজের নেমটা আমি কিন্তু সেম রেখেছি, ঠিক আছে। তো আমি একটা মেসেজ দিলাম ওকে, নেম ইজ ওকে সাপোজ। এখন আসেন, আপনার তো কথা হলো যে হ্যাঁ উপরের নাম সেম, নিচের নামও সেম। তো আমি এলসে চলে আসলাম, এলসে আসি দিয়ে গেলাম যে আমরা এখানে প্রিন্ট করলাম, আমরা এখানে দিলাম নট ওকে সাপোজ, একটা মেসেজ দিলাম। সাপোজ এখানে মাহামুরি কিছু না, জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম, ক্লিয়ার, আপনাদের বোঝার সুবিধা। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখুন কি আসে। এখন দেখেন নট ওকে এসেছে। কেন নট ওকে এসেছে? কারণ আপনার কথা হলো যে হ্যাঁ এখানে তো নেম ঠিক আছে, ক্যারেক্টারও ঠিক আছে, বাট এই কারণে এসেছে কারণ এটা হলো যে অবশ্যই ম্যাটার করে আপার কেস লোয়ার কেস। তাহলে আপনারা বুঝতে পারলেন জিনিসটা কীভাবে কাজ করে। অবশ্যই ধরেন আপনার ইউজার একটা ডাটা দিল, সে প্রথমত দিল যে লগ ইন করার সময় নেমটা এমটা বড় হাতে দিল, সেটা সে বুঝতে পারলো না। পরবর্তীতে আবার লগ ইন করার সময় সেটা ছোটো হাতে দিল, সেটাও বুঝতে পারলো না। এক্ষেত্রে কিন্তু সমস্যা পড়ে যাবে। তাহলে তখন কিন্তু সেই জিনিসটা গোলাই ফেলবে যে আসলে আমি তখন এটা আসলে আমরা ওই ইউজারদেরকে কনফিউজটা দূর করার জন্য আমরা আমার প্রোগ্রামে যে ডাটাগুলো নেব সেটা অবশ্যই সবাই এরকমই করে, হয় সবগুলো লোয়ার কেসে নিয়ে নেয়, নাহলে সবগুলো আপার কেসে নিয়ে নেয়। কারণ এক একজনের সার্চের স্টাইল এক এক রকম। আমি যদি একটা সার্চ করে একটা কুইরি করতে চাই, একটা ডাটা নিয়ে আসতে চাই, বা কন্ট্যাক্ট থেকে একটা নাম আমি ফিল্টার করে নিয়ে আসবো, সার্চ করবো, সেক্ষেত্রে আমি এন্ট্রি করার সময় বড় হাতে দিয়েছি কিন্তু এখন সার্চ করার সময় ছোটো হাতে দিয়েছি, মিসম্যাচ, তাহলে সেটা হবে না। অবশ্যই সেটার গুরুত্ব আছে, সেটা আপনারা এখান থেকে দেখে নিলেন। তো সেক্ষেত্রে এখন এটা যখন আমরা মিসম্যাচ করব, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে করবো, এখন এই জিনিসটাকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সেটা করার জন্য আমরা এখানে আমরা এখন এই ব্যবহার করতে পারি। নেমটাকে আমরা জাস্ট টু লোয়ার কেস অথবা টু আপার কেস এইগুলো দিয়ে আমরা ব্যবহার করতে পারি। আমি যেখানে জাস্ট টু লোয়ার কেস দিয়ে দিলাম, টু লোয়ার কেস মেথডটাকে আমি কল করলাম। আবার ধরেন এটাকেও আমি জাস্ট টু লোয়ার কেস দিয়ে দিলাম, টু লোয়ার কেস। হ্যাঁ, এখন দেখেন টু লোয়ার কেস করার কারণটা হলো আমার ইউজার এখানে সাপোজ এটাও সে বড় হাতের দিল, এবং মনে করেন যে লাস্টেরটাও সে বড় হাতের দিল, অসুবিধা নেই, যে এটাই দিল। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আপনারা জানেন যে এখন আসবে ওকে। কেন ওকে আসবে? কারণ আমি সবগুলো ইউজার যা ডাজ নট ম্যাটার সেটা আমি আমার প্রোগ্রাম সেটা নিচ্ছে না। দেখেন ওকে এসেছে। কেন ওকে এসেছে? নেম ইজ সেম, আমরা এই জিনিসটা মেসেজে সাপোজ সেম, এই মেসেজটা আমরা দিয়েছি। এখন দেখেন প্রোগ্রামটা রান করলাম, নেম ইজ সেম, কারণ সেম এই কারণে এসেছে কারণ ইউজার যেটাই যাক আমাদের অসুবিধা না, আমরা সেটাকে কনভার্ট করে আমাদের প্রোগ্রামের মতো আমরা কাজ করতেছি। সেটা হয় সেমভাবে আপনারা টু আপার কেস দিয়ে করে নেবেন। টু আপার কেস হলে বিপরীত, সবগুলো যেটাই থাকবে টু আপার কেস হিসাবে সেটা নিয়ে নেবে। সেটা আমি আপনাদেরকে দেখালাম না। তাহলে এখন আসেন আরেকটা সুন্দর জিনিস, সেটা হলো যে ট্রিম। এই যে ট্রিম একটা মেথড আছে, এই ট্রিম মেথডের কাজটা আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আমি আপনাদেরকে আরেকটা দেখাবো, সেটা হলো কম্পেয়ার টু, রিপ্লেস অল এবং স্প্লিট, ট্রু স্ট্রিং, সাব স্ট্রিং।
এখন আসেন ট্রিম মেথড নিয়ে আমি কথা বলতেছি। রিটার্নস দ্য স্ট্রিং উইদাউট এনি, আপনি যখন হোয়াইট স্পেস আপনি ট্রিম মেথডটা ব্যবহার করলে সাথে সাথে কিন্তু লিডিং অ্যান্ড ট্রেডিং হোয়াইট স্পেস ট্রিম মেথডটা আপনার অনেকে আছে না যে ইউজার নেম বা পাসওয়ার্ড দেওয়ার আগে কিছুটা স্পেস চাপ করছে বা লেখার পরে কিন্তু স্পেসটা দিয়ে দিয়েছে ভুলবশত, তখন কিন্তু আমি যখন আবার কন্ডিশন করবো সেটা কিন্তু মিসম্যাচ হবে, সেটা নেবে না। সো একটু আমি দেখাই আপনাদেরকে যে আমরা এখানে 3টা ভেরিয়েবল নিয়েছি, স্ট্রিং 1, স্ট্রিং 2 এবং স্ট্রিং 3। তো এখানে আমি 3টা ভেরিয়েবলের মধ্যে মান রেখেছি, সেটা হলো বাংলাদেশ, 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 তিনোটাই সেম রেখেছি। তো আমরা যখন ট্রিম মেথডের কাজটা দেখবো সেক্ষেত্রে প্রথম বাংলাদেশে আমি কোনো স্পেস রাখি নাই। ধরেন সাপোজ আমি এই ডাটাটা এন্ট্রি করার সময় আমি এখানে কিছু স্পেস দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আমার মেমোরিতে জায়গা নিচ্ছে সে, অলরেডি স্পেসগুলো কাউন্ট হচ্ছে, সেটা আপনারা অলরেডি জানেন। এবং লাস্টে আমরা কিছু স্পেস দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আপনারা একটু আউটপুটে দেখেন, প্রথম বাংলাদেশ এসেছে, দেন দেখেন এখানে অনেকগুলো গ্যাপ কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গ্যাপ আছে, অনেকটা গ্যাপ আছে, এই যে আমি মার্ক করে রাখলাম গ্যাপ আছে। এবং দেখেন এই গ্যাপের পর এখানে আবার কিছু গ্যাপ আছে কিছুটা, এই যে হোয়াইট স্পেসগুলা, এই হোয়াইট স্পেসগুলো আমরা রিমুভ করার জন্য কিন্তু মূলত ট্রিম মেথডটাকে ব্যবহার করে থাকি। তাহলে প্রথম অরিজিনাল লেখাটা কিন্তু আমাদের এইরকম। তো সেক্ষেত্রে কী হবে, আমার ইউজার যখন একটা কিছু ডাটা দেবে, সে যখন স্পেসগুলো দেবে, আমরা এই স্পেসগুলোকে রিমুভ করার জন্য, অ্যাভয়েড করার জন্য ট্রিম মেথডটাকে ইউজ করতে পারি। তো ধরেন আমি নাম্বার 2 ট্রিম হোয়াইট স্পেসগুলো রিমুভ করে দেবো, সেক্ষেত্রে আমরা ধরেন নাম্বার 2 ডট আমরা এখানে জাস্ট ট্রিম মেথডটাকে কল করলাম। ট্রিম মেথডকে যখন আমরা কল করবো সেক্ষেত্রে সেটা হোয়াইট স্পেসগুলো রিমুভ করে নেবে। এবং দেখেন আমরা জাস্ট ট্রিম মেথড দিয়ে আমরা এখন পিছনে রাইট এবং লেফট দুই সাইডের কিন্তু আমরা হোয়াইট স্পেসগুলো রিমুভ করতে পারি, সেটা ট্রিম মেথড অবশ্যই সুন্দরভাবে করতে পারে, লেফট এবং রাইট দুইটি করতে পারে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখেন আপনি একটু আউটপুটে, সাপোজ এখানে আমি বাংলাদেশ তিনটা একসাথে এসেছে, তো কারণ সেম এই জন্য আমি বাংলাদেশ রেখেছি। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ 1, সরি এখানে আমরা অ্যাজ ইউজুয়াল দিয়ে দিচ্ছি 2 and 3। তো আমি যদি এখন রান করি তাহলে আউটপুটটা লক্ষ্য রাখেন, দেখেন বাংলাদেশ, বাংলাদেশ 2, বাংলাদেশ 3 তিনোটা কিন্তু সেম সিকোয়েন্সে আছে, কোনোটার আগে কিন্তু স্পেসগুলো না। কিন্তু আমার ভেরিয়েবল যখন ইউজার ডাটা দিয়েছে তখন কিন্তু এখানে দেখেন 4টা স্পেস আছে অলরেডি, সেটা কিন্তু অ্যাভয়েড করেছে। এখন বিষয়টা হলো ট্রিম মেথড কিন্তু আপনার লেফট এবং রাইট দুই সাইডের কিন্তু সে হোয়াইট স্পেসগুলো রিমুভ করতে পারে। বাট যদি আপনি মাঝখানে কোনো হোয়াইট স্পেস দিয়ে রাখেন, যেমন আমি এখানে মাঝখানে হোয়াইট স্পেস দিয়ে দিচ্ছি, সেটা হলো নাম্বার 2 ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্রিম মেথডকে কল করা আছে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি সেটা রিমুভ করবে না। দেখতে পাচ্ছেন আপনি এখানে এল এর পরে কতটুকু করে যারা দেখাচ্ছে, কারণ ট্রিম মেথড অনলি মাত্র লেফট এবং রাইটের হোয়াইট স্পেসগুলো রিমুভ করে, আদারওয়াইজ সেই মিডিলে কোনো স্পেসগুলো রিমুভ করতে পারে না। তাহলে আপনারা এ থেকে বুঝতে পারলেন যে ট্রিম মেথডের কাজটা কিভাবে করে। আচ্ছা, তো ট্রিমের কাজটা আমাদের গেল। এখন আসি আমরা ইউজিং কম্পেয়ার টু মেথড। এখন কম্পেয়ার টু মেথড আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যখন সাপোজ আমরা একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিংয়ের কম্পেয়ার করবো, সেক্ষেত্রে এটা আমাদের খুবই দরকারি। তো কম্পেয়ার মেথডটা আসলে কীভাবে কাজ করে সেটা আসলে আমি প্রথমে আপনাদেরকে থিওরিক্যাল দেখাচ্ছি, দেন আমরা এটা প্র্যাকটিক্যালি নিয়ে কাজ করব। প্রথমে আসেন কম্পেয়ার টু স্ট্রিং অ্যান্ড রিটার্ন 0 ইফ বোথ স্ট্রিং আর ইকুয়াল। যদি আপনার দুইটা ইকুয়াল সমান হয় সেক্ষেত্রে এটা রিটার্ন করবে 0, আদারওয়াইজ কি রিটার্ন করে, এ পজিটিভ নাম্বার ইফ দ্য ফার্স্ট স্ট্রিং ইজ গ্রেটার। খেয়াল করেন এখানে যদি আপনার প্রথম নাম্বারটা, আপনার ফার্স্ট নাম্বারটা পজিটিভ হয়, বড় হয়, সেক্ষেত্রে সে রিটার্ন করবে 1। আর যদি নেগেটিভ নাম্বার হয় সেক্ষেত্রে সে রিটার্ন করবে -1। সেকেন্ড ইজ গ্রেটার হলে সেক্ষেত্রে সেটা রিটার্ন করবে -1। সেটা একটু প্র্যাকটিক্যালি গেলে জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারেন। জাস্ট এখানে সেটা কী রিটার্ন করে সেই বিষয়টা একটু আপনি জানেন। কম্পেয়ার মেথড, একটা নাম নিয়ে নিচ্ছি, ধরেন স্ট্রিং টাইপের স্ট্রিং, সাপোজ একটা নিয়েছি এ ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিয়ে দেবো কি অ্যাপেল। আমরা নিয়েছি স্ট্রিং বি ইজ ইকুয়াল টু ব্যানানা। দুইটা আমরা জাস্ট এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখন আমরা দুইটার সাথে কম্পেয়ার করব কে বড় কে ছোট, কিভাবে সেটা করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা প্রিন্ট স্টেটমেন্টের সাহায্য নিতে পারি, সমস্যা নাই। এ ডট আমরা কম্পেয়ার মেথডটা যখন কম করব, কম্পেয়ার টু কার সাথে কম্পেয়ার করবো, দেখুন আদার, আমরা কার সাথে কম্পেয়ার করবো তার ভ্যালুটা আমরা এখানে পাস করে দেবো। আমরা বি এর সাথে কম্পেয়ার করছি, বি এর সাথে ভ্যালুটা আমরা পাস করে দিয়েছি। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন আউটপুট কি আসে, -1 এসেছে। এখন দেখেন সেমভাবে আমরা যদি আবারও সেটাকে কম্পেয়ার করি, আমরা এটাকে বি এর সাথে কম্পেয়ার করব, এখানে দিয়ে দিচ্ছি বি এর সাথে আমরা দিয়ে দিচ্ছি কাকে কম্পেয়ার করব, এর কম্পেয়ার করব, কম্পেয়ার করব। দেখুন কম্পেয়ার করলাম, দেন আমরা এখানে দিয়ে দিলাম কি +1 পেয়ে গেলাম।
এটা কিভাবে কাজ করে আমি বলি, এটা মূলত কাজ করে আপনার আলফাবেটিক্যালি এ আগে, সেক্ষেত্রে আপনার ধরতে হবে এ ছোট, বি পরে, বি তারপরে ছোট, তারপরে সি হলো এর থেকে বড়, সেটা আলফাবেটিক্যালি কিন্তু কাজ করে। এটা হলো যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং যখন আমরা করব তখন আমরা এইভাবে কিন্তু কাজ করতে হবে। আমাদের যখন একটা জিনিস প্রথমত আমরা এ কে দেখাবো, দেন বি কে দেখাবো, দেন সি কে দেখাবো, মানে অ্যাজ ইউজুয়াল আমার ডাটাগুলা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে লিস্টে শো করবে, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। এখন আমি যদি বি এর সাথে, এখন তো দেখতে পেলেন আপনারা এর সাথে যখন বি এর কম্পেয়ার করছি, আপেলের সাথে ব্যানানার কম্পেয়ার করছি, সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে আমার প্রথম এটা কি, এ কোনটা আছে, এখানে কি এ আছে না বি আছে। যদি সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি এর সাথে, আমার প্রথম রেজাল্টটা দেখেন আউটপুটে -1 এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাট, দিয়ে দিলাম ক্যাট। এখন দেখেন ক্যাট দেওয়ার সাথে সাথে কি আসতেছে, ক্যাট দেওয়ার সাথে সাথে আমার রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন চলে এসেছে এ হলো 1, তার মানে এ পজিটিভ, এটা হলো গ্রেটার দেন, কারণ ক্যাট সি আগে, যে সি পরে, সেজন্য সি হলো গ্রেটার দেন। এখন দেখেন বি ভ্যানানা, এখন যখন বি এর সাথে আবার এ কম্পেয়ার করছে মাইনাস হয়ে গেছে, কারণ এ এখানে অলরেডি, বি এখানে বড় না, কারণ বি হলো পরে, সি হলো তারপরে, তার মানে বি আগে সি পরে। সেক্ষেত্রে আপনারা মনে রাখতে হবে এ হলো ছোট, দেন বি হলো বড়, দেন তারপরে সি হলো তার থেকে বড় এবং ডি হলো তার থেকে বড়। তো সাপোজ এখানে আমি যদি এখন ডি লিখি, সাপোজ এখানে আমি ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ডগ, সেক্ষেত্রে কি আসে দেখেন, আমরা এখানে দিয়ে দিচ্ছি ডগ। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখেন এখন কি এসেছে -1, কারণ এর সাথে কম্পেয়ার করলে ডি অবশ্যই বড়। দেখেন বি এর সাথে যখন এর কম্পেয়ার করছি সেটা হলো ঠিক, কারণ বি গ্রেটার দেন, সেক্ষেত্রে এসেছে 1। ক্লিয়ার? তাহলে কম্পেয়ার টু মেথডের কাজটা আপনারা বুঝতে পারেন। এখন দেখেন এখানে আরেকটা মজার বিষয়, সেটা হলো যে ইউজিং কম্পেয়ার পরে অ্যালফাবেটিক্যালি আমরা কিভাবে সেটাকে শর্টিং করবো, ডাটাগুলোকে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে শর্টিং করবো, তার একটা এক্সাম্পল। তো প্রথমত এটা কম্পেয়ার টু মেথডের সাহায্যে আমরা করতে পারি। ধরেন আমরা একটা লিস্ট তৈরি করেছি, লিস্টের মধ্যে আমাদের অনেকগুলো নাম আছে, সাপোজ এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নাম রেখেছি আমরা। তো এই নামগুলোকে আমরা কিভাবে শর্টিং করবো, তো প্রথমে একটা লিস্ট নিয়েছি, দেন আমরা লিস্টের মধ্যে আমরা শর্ট মেথডটাকে কল করেছি নেম ডট শর্ট। আমরা কাকে শর্ট করব, আমরা শর্ট করব হলো যে আমাদের এ এবং বি দুইটা এখানে আমরা ভেরিয়েবল পাস করতে হবে কম্পেয়ার করার জন্য, কারণ কম্পেয়ার মেথড তো দুইটা ভেরিয়েবল নেয়। সেক্ষেত্রে এখানে প্যারামিটার হিসেবে আমরা এ এবং বি কে পাস করেছি। প্রথম ভ্যালুটা থাকবে আমাদের এর মধ্যে এবং সেকেন্ড যেটাকে কম্পেয়ার করবো সেটা আমাদের থাকবে বি এর মধ্যে। সেক্ষেত্রে আমরা এখানে একটা ফাংশনকে কল করেছি, সেটাকে আমরা রিটার্ন করিয়েছি, এখানে আমরা রিটার্ন করিয়ে দেন আমরা কাকে কল করেছি, এ ডট কম্পেয়ার মেথডকে আমরা কল করেছি। কল করার সাথে সাথে আমরা সেটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ে করতে পারছি। এটা একটা অ্যাডভান্স লেভেলে। তারপর আমি যখন রেখেছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সমস্যা নেই। এটা লিস্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেক্ষেত্রে আমরা পরে যখন কথা বলবো তখন আমরা জিনিসটা বুঝতে পারবো। তারপর আমি এখানে দেখাচ্ছি, আপনারা জাস্ট এখানে দেখে রাখেন কীভাবে কাজ করে লিস্ট। আমরা এখানে দিয়ে স্ট্রিং একটা নাম দিলাম, লিস্টের একটা টাইপ দিলাম, সেটা হলো টাইপ। আমরা এখানে দিয়ে দিচ্ছি নেম। আমরা নেমগুলোকে অ্যালফাবেটিক্যালি আসলে আমরা এটাকে করবো, ডিজাইন করবো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু নাম, এখানে আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালফাবেটিক্যালি। আমরা কিছু এখানে আমাদের বাই ডিফল্ট কিছু আমরা এখানে ভ্যালু রেখেছি। আমাদের সাপোজ এটা হলো, এখন আমরা চাচ্ছি যে আমাদের সবগুলা এ থেকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে শো করবে, সেটা আমরা কিভাবে করবো সেটাই এখন আমি দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে যে নেম নিয়েছি, নেমটাকে আমরা আগে শর্ট করবো, শর্টিং করবো। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি শর্ট করে দিলাম, কার মধ্যে যদি আমরা শর্ট মেথডটাকে কল করলাম। তো শর্ট মেথডটাকে যখন আমরা কল করলাম, দেখেন শর্ট মেথড এখানে কি রিসিভ করে, এখানে তাকে আমরা দুইটা ভ্যালু দিতে হবে। আমরা এখানে দিয়ে দিলাম এ আর হলো সাপোজ বি। তারপরে সে দেখেন অটোমেটিক সে কম্পেয়ার করবে শর্ট মেথডটা, আমরা এখানে দিয়ে দিলাম কম্পেয়ার। তো আমরা এখানে কি করলাম, জাস্ট এখানে আমাদের প্রথম ভ্যালুটা এসে যোগ হবে। তো আমরা এ ডট আমরা কম্পেয়ার মেথডটাকে কল করলাম, কম্পেয়ার টু কার সাথে কম্পেয়ার করবে, অ্যানাদার। আমরা এখানে কম্পেয়ার করে বিটা কোথা থেকে আসে, বি অন্য কোনো ইয়ে থেকে আসে না, বি এখান থেকে এসেছে। প্রথমে হলো দুইটা ভেরিয়েবলে কিন্তু আমাদের সবগুলা শর্ট হয়ে থাকবে। এখন দেখেন আমাদের এটা কম্পেয়ার হয়ে কি হলো, নেমের মধ্যে অলরেডি নেমটা আমাদের কম্পেয়ার হয়ে গেল। এবং যদি আমরা প্রোগ্রামটাকে ফিল করি, কারণ অ্যালফাবেটিক্যালি সেটাকে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করতে চাচ্ছি, আমরা জাস্ট এখানে নেমটাকে ফিল করে দিলাম লিস্ট থেকে। এখন যদি আমি প্রোগ্রামটা দেখি, দেখেন এখানে কিন্তু এম আগে আসছে, তারপরে এন, এইচ, এন, তারপরে আবার এ সবার শেষে। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন এখানে আয়ান, তারপরে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে কিন্তু অ্যাজ ইউজুয়াল চলে এসেছে। এখন আমি বিফোরটা দেখাই যে বিফোর নেমটা আমরা কীভাবে ফিট করলাম, বিফোরে আমাদের কি আসলো এবং আফটারে আমাদের কি আসলো। এখন আমি প্রোগ্রামটাকে আবারও প্রিন্ট করি। এখন দেখেন প্রথমে আমি যে ইউজুয়াল আমার যেটা রেখেছি সেটা কিন্তু এসেছে, মামুন, নিলয়, তারপরে এখানে বিভিন্ন নাম এখানে এসেছে। প্রথমটা দেখতেছেন সেটা হলো আমাদের বিফোর, ঠিক আছে, এবং আফটার দেখছেন সেটা অ্যাসেন্ডিং হয়ে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আপনারা এখান থেকে একটু বুঝতে পারলেন কীভাবে আমরা আসলে এইভাবে শর্টিং করে থাকি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রিপ্লেস অল, তারপরে স্প্লিট, টুইস্টিং এবং সাবস্ট্রিং। এই গুরুত্বপূর্ণ মেথডগুলো নিয়ে আমরা সেকেন্ড যে পার্টটা আছে সেই পার্টে আলোচনা করব।